কিছু রান্নার সাথে আবেগ জড়িয়ে থাকে। পালং শাক দিয়ে ডাল ঠিক সেরকমই একটা রান্না, কারণ এর সাথে আমার ছোটোবেলার অনেক স্মৃতি জড়িয়ে। ছোটোবেলায় শীতের শুরুতে মায়ের রান্নাটা খুব বেশি করতেন। আমি আর আব্বু ভীষণ পছন্দ করতাম। এখন আর আব্বু নেই, আর মাও সেই আবেগ নিয়ে এই রান্নাটা আর করে না। যাই হোক, সেগুলো অন্য কথা। আজকে আপনাদের সাথে সেই পালং শাক দিয়ে ডালের একটা দুর্দান্ত রেসিপি শেয়ার করতে যাচ্ছি। দেখেন, প্রথমে এখানে 2 আঁটি পালং শাক নিয়েছি, সেটাকে খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন এখানে মসুরের ডাল নিয়েছি। এই ডাল, এটা কিন্তু বিভিন্ন ধরনের ডাল দিয়ে করা যায়, যেমন মুগ ডাল, মসুর ডাল, মাসকলাইয়ের ডাল। তো আজকে আমি মসুরের ডাল দিয়েই করছি। রান্নাটা সহজ হওয়ার জন্য প্রথমে প্রেসার কুকারে সিদ্ধ করে নেব। খুব ভালোভাবে ডালটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, তারপরে প্রেসার কুকারে দিয়ে দিয়েছি। এখন পালং শাকগুলোকে আমি এই প্রেসার কুকারের মধ্যেই দিয়ে দিচ্ছি। আচ্ছা, যদি শাকগুলো খুব বড় হয়ে থাকে সেক্ষেত্রে মাঝখান থেকে বেশ কয়েকটা টুকরো করে দিতে হবে। এগুলো যেহেতু ছোটো ছোটো পালং শাক, তাই আমি আর টুকরো করে দিইনি। কাঁচামরিচ দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী, যে যতটা ঝাল খেতে চান। আর দিচ্ছি সামান্য একটু হলুদটা দেওয়ার পরে এখন দিচ্ছি আধা কাপের মতো পানি। এখানে অনেক বেশি পানি দিতে হবে না, কারণ পালং শাক থেকেই বেশ কিছুটা পানি বের হবে। এখন চুলার আঁচটা লোতে রেখে 2টা সিটি দেওয়া পর্যন্ত অপেক্ষা করছি। যখন এরকম 2টা সিটি দেওয়া হয়ে যাবে, তখন চুলাটা বন্ধ করে কিছুক্ষণ দমে রেখে এরপরে ঢাকনাটা খুলে নিচ্ছি। এই যে এখন এরকম একটা ডাল ঘুটনি দিয়ে খুব ভালোভাবে এটাকে ঘুটে নিচ্ছি। আচ্ছা, এটাকে আপনাদের অঞ্চলে কি বলে? এখন ভালোভাবে একটা ডাল ঘুটনি দিয়ে খুব ভালোভাবে এটা ম্যাশ করে নিচ্ছি। অনেক বেশি মিহি করার কোনো দরকার নেই। তারপরে এখানে 1 কাপের মতো পানি দিচ্ছি। পালং শাক দিয়ে এই ডালের তরকারিটা কিন্তু বেশ কিছুটা ঘন হবে, তাই অনেক বেশি পাতলা করতে হবে না। এখন চুলার আঁচটা অন করে দিচ্ছি। যখন এরকম একটু ফুটে উঠেছে, এখন আমি লবণ দিয়ে দিচ্ছি। স্বাদ মতো লবণ দিলাম। এখন আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, লবণটা মেশানো পর্যন্ত অপেক্ষা করছি। এখন চুলার আঁচটা বন্ধ করে এখন কড়াই দিয়েছি। কড়াইয়ে দিয়ে দিয়েছি রসুন কুচি, পেঁয়াজ কুচি, তেজপাতা, শুকনো মরিচ। শুকনো মরিচটাকে এরকম করে একটু কেটে দিলে ফ্লেভার আরও বেশি ভালো আসে। একটু লালচে করে ভেজে নিচ্ছি। লালচে করে ভেজে নেওয়া হয়ে গেলে এখন এখানে দিয়ে দিচ্ছি জিরা, আস্ত জিরা দিচ্ছি। তবে একটা কাজ করব, যেহেতু আমি আজকে ভিডিও করছি, তাই আমি কিছুটা পেঁয়াজ এখান থেকে তুলে রাখছি, পেঁয়াজ বেরেস্তা। এটা আমি শুধুমাত্র ডেকোরেশনের জন্য দেব। তবে এমনিতেই কিন্তু আমরা যখন ঘরোয়া রান্না করি তখন এই কাজটা একেবারেই করি না। যাই হোক, ওই যে বললাম, শুধুমাত্র এটা ডেকোরেশনের জন্য তুলে রেখেছি। এখন কিছুটা দিয়ে দিয়েছি আমি আস্ত জিরা দিয়ে খুব ভালোভাবে একটু ভেজে নিচ্ছি। তারপরে যে ডালটা রেখেছিলাম, এখন এই ডালটা এর মধ্যে ঢেলে দিচ্ছি। এই তো রান্না হয়ে গিয়েছে। খুবই সহজ একটা রান্না, কিন্তু খুব ভালো লাগে আমার। আশা করছি এই তরকারিটা আপনাদের কাছেও খুব ভালো লাগবে। একবার তৈরি করে দেখতে পারেন, আশা করছি হতাশ হবেন না। এই ছিল ভিউয়ার্স আমার আজকের আয়োজন আপনাদের জন্য। আশা করছি ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আপনাদের জন্য রইল মন থেকে অনেক দোয়া এবং ভালোবাসা। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।